আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের প্রজেক্টে যে কোনো ধরনের ফর্ম সাবমিশনের ক্ষেত্রে কিভাবে ক্যাপচা ইউজ করতে পারি সেই প্রসেসটা এখন দেখব। সো ক্যাপচা ইউজ করার জন্য আমরা সিম্পল একটা ফর্ম ডিজাইন করে রাখছি। সো এখানে জাস্ট সিম্পল React.js এর একটা প্রজেক্ট অ্যান্ড CSS ফ্রেমওয়ার্কের হিসেবে আমরা Tailwind CSS অ্যান্ড Lazy UI থেকে একটা ফর্ম নেওয়া হয়েছে। দেন এটার আউটপুট হচ্ছে এই যে জাস্ট এই সিম্পল ফর্মটা। সো এটার কোডটাও আমি গিটহাবে দিয়ে দেব। সো আমরা এই প্রজেক্টটাতে কিভাবে ক্যাপচা অ্যাড করতে পারি সেই প্রসেসটা এখন দেখব। তো আমরা ক্যাপচা অ্যাড করার জন্য প্রথমে React সিম্পল ক্যাপচা, দেন এই প্যাকেজটা ইনস্টল করে নেব। দেন এটা আমরা আমাদের টার্মিনালে জাস্ট কপি করে ইন্টার দিলে এটা ইনস্টল হয়ে যাবে। সো আমাদের প্যাকেজটি ইনস্টল হয়েছে কিনা দেখার জন্য আমরা প্যাকেজ.json ডিপেন্ডেন্সির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি যে React সিম্পল ক্যাপচাটি ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা আমাদের এই ফর্মটিতে ক্যাপচাটা অ্যাপ্লাই করব। তো আমরা যদি React সিম্পল ক্যাপচার এখানে যাই, সিম্পল অনেক সুন্দর করে ডকুমেন্টেশন দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। সো স্টেপ 1 দেওয়া আমাদের এটি ইম্পোর্ট করতে হবে। তো ফুল আমরা কপি করে নেই, কপি করলাম, দেন ওকে। দেন স্টেপ 2 লোড ক্যানভাস টেমপ্লেট। তো লোড ক্যানভাস টেমপ্লেট এটা আমরা আমাদের ফর্মে কোথায় অ্যাড করব। তো এখানে আমরা টাইপ দ্য ক্যাপচা অ্যাবভ। তো ক্যাপচা ইনপুট করার জন্য একটা ইনপুট ফিল্ড দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা এটার উপরেই ক্যাপচাটা শো করাইতে চাচ্ছি। সো আমরা যে আমাদের কোডে যাই, এখানে কমেন্ট করে দেওয়া আছে। তো আমরা এখানে আমাদের ক্যাপচাটা শো করব, লোড ক্যানভাস টেমপ্লেট। সো আমরা সেভ দেই। তো সেভ দিলে আমাদের এখানে ক্যাপচার জন্য স্পেস নিছে, বাট ক্যাপচার শো করতেছে না। তো আমরা ডকুমেন্টেশনটা আরেকটু পড়ি। তো স্টেপ 2 স্টেপ 3, সো আমাদের লোড ক্যাপচা ইঞ্জিন এটা অ্যাড করতে হবে। সো আমরা এটা তাদের মতো করে অ্যাড করতে পারি, আদার্স আমরা আমাদের মতো করে অ্যাড করতে পারি। তো আমরা এটি ইউজ ইফেক্ট দিয়ে অ্যাড করব, ইউজ ইফেক্ট। তো রিটার্নের মতো আমরা লোড ক্যাপচা ইঞ্জিনটা অ্যাপ্লাই করে দিলাম এন্ড ইনপুট নাল থাকবে। সো আমরা এটা সেভ দেই। আচ্ছা, আমাদের দুইটা এরর দিয়েছে, আমাদের ইউজ ইফেক্টটাও ইম্পোর্ট হয় নাই। তো এটা ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট ইউজ ইফেক্ট ফর্ম from React। আচ্ছা, দেন এটা আমাদের এটি এটি আমাদের React সিম্পল ক্যাপচা থেকে ইম্পোর্ট করতে হবে, বাট আমার মেবি প্রিটিয়ার এক্সটেনশনের কারণে এটা অটো ডিলিট হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে একটু ডকুমেন্টেশনটা দেখি, এই যে এখানে ইম্পোর্টে আমাদের লোড ক্যাপচা ইঞ্জিন এটা ইম্পোর্ট করতে হবে। আমি এটা ইম্পোর্ট করে দেই, নাও সেভ। ওকে ফাইন, আমাদের এররগুলো চলে গেছে। দেন আমরা আমাদের ফর্মটা দেখি। ওকে নাইস, আমাদের ফর্মে ক্যাপচাটা চলে আসছে। তো আমরা যদি রিলোড দেই, ক্যাপচাটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখন আমরা আমাদের লগইন ফর্মটা কাজ করতে পারি। তো আমাদের লগইন ফর্মে ইনপুট ফিল্ডগুলো দেওয়ার পরে আমাদের আসলে ক্যাপচাটা ম্যাচ করতেছে কিনা সেটা ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেট কিনা চেক করে দেন আমরা সাবমিট করতে দিব আমাদের ফর্মটা, এমন প্রসেসটা করতে হবে। তো তারা তাদের ডকুমেন্টেশনে স্টেপ 3, দেন স্টেপ 4। স্টেপ 4 ভ্যালিডেট ক্যাপচা তার একটা ফাংশন দিয়ে দিছে। তো আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তা আমরা যদি একটু থিঙ্কিং করি, দেন
আমরা কোডটা অ্যাপ্লাই করি। এখানে ক্যাপচা পাওয়ার পরে আমরা হচ্ছে একটা বাটন রাখতে পারি, যে বাটনটা ক্লিক করলে ক্যাপচাটা আসলেই কি ম্যাচ করতেছে কিনা সেটা চেক করবে, দেন হচ্ছে আমাকে লকিং করতে দিবে। আদার্স হচ্ছে আমরা বাটন না রেখে আমরা এখানেই ইনপুট ফিল্ডটাতেই আমরা হচ্ছে অন ব্লার ইউজ করে ভ্যালিডেশন করতে পারি যে ক্যাপচাটা সেম আছে কিনা। যদি সেম থাকে তাহলে হচ্ছে আমার লগিং বাটনটা অ্যাক্টিভ হবে, আদার্স হচ্ছে ডিসেবল থাকবে। সো লেটস সি এটা আমরা কীভাবে করতে পারি। তো তাহলে আমরা প্রথমে বাটনটা ডিসেবল ট্রু ফলসের মধ্যে রেখে করতে পারি। তো তাহলে আমরা যদি ট্রু আর ফলস অ্যাপ্লাই করতে চাই যে মান নিবে, তাহলে আমরা ইউজ স্টেট ব্যবহার করব। তো ইউজ স্টেট ব্যবহার করে আমরা বাটনটা হচ্ছে প্রথমে ডিসেবল রাখবো, দেন হচ্ছে যদি আমাদের ক্যাপচাটা হচ্ছে সেম টু সেম হয়ে যায় দেন হচ্ছে আমরা লগিং বাটনটা অ্যাক্টিভ করে দিব। সো লেটস সি আমরা কিভাবে করতে পারি। প্রথমে হচ্ছে আমরা একটা ইউজ স্টেট, তাহলে আমরা এখানে হচ্ছে disable set disable, দেন ইউজ স্টেটের মান হচ্ছে আমরা ট্রু রাখলাম। আচ্ছা, দেন এটা আমরা অ্যাপ্লাই করতে হবে, দ্যাটস আমাদের এখানে এরর চলে আসছে। সো এখানে তারা বলতেছে যে একটা ফাংশন দিয়ে দিছে ভ্যালিডেট ক্যাপচা। ভ্যালিডেট ক্যাপচা যদি ইউজার ক্যাপচা ট্রু হয় মিন্স হচ্ছে আমরা ইনপুট যেটা পাবো, আচ্ছা আমি এটা এখন আপাতত কমেন্ট করে দেই, যে আমরা যে মানটা পাবো সেটা তাদের ভ্যালিডেট ক্যাপচার যদি ট্রু হয় দেন হচ্ছে তারা আমাকে একটা অ্যালার্টের মাধ্যমে কিছু শো করতে পারি। তো আমরা কিছু শো না করে হচ্ছে আমরা দেন হচ্ছে আমাদের বাটনটা হচ্ছে অ্যাক্টিভ করে দেবো। সো লেটস সি আমরা এটা করি। তো আমরা এক্সট্রা বাটন না নিয়ে আমাদের ইনপুট ফিল্ডের মধ্যে হচ্ছে একটা অন ব্লার নেব, অন ব্লার, দেন হচ্ছে নাম দিতে পারি আমরা হ্যান্ডেল, ওয়েট সরি আমরা এটা ডাবল কোটেশনে না তো নিতে হবে, হ্যান্ডেল ভ্যালিডেট রাখতে পারি। সো আমরা এইখানে একটা ছোট ফাংশন লিখব। তো ফাংশনটা হচ্ছে আমরা আমাদেরকে এখানে দিয়েই দিছে, বাট আমরা একটু আমাদের নিজের মতো করে লিখব। সো আমরা হচ্ছে প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, দেন প্যারামিটার পাবো ফাংশন, ওকে। দেন তারা এখানে বলতেছে যে একটা ভেরিয়েবল নিছে লেট দিয়ে ইউজার ক্যাপচার ভ্যালু দেন ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। সো আমরা ওভাবে না নিয়ে আমরা প্যারামিটার নিছি, আমরা হচ্ছে কনস্ট তাদের ভেরিয়েবল নেমটা কপি করে নেই, ক্যাপচার ইউজার ক্যাপচার ভ্যালু দেন হচ্ছে ই ডট টার্গেট ডট ভ্যালু, দেন হচ্ছে তারা ইফ এলস কন্ডিশন ইউজ করছে। তো আমরা হচ্ছে ইফ হচ্ছে ভ্যালিডেট ক্যাপচা হচ্ছে তারা এটা প্রোভাইড করতেছে, আমরা কপি করে নেই। কোথা থেকে প্রোভাইড করতেছে, আমরা এই যে ইম্পোর্টের সময় হচ্ছে এই যে ভ্যালিডেট ক্যাপচা। তো আমাদের এখানে এটা ডিলিট হয়ে গেছে, আমরা এটা দিয়ে দিতে হবে ভ্যালিডেট ক্যাপচা। দেন আমরা তাদের স্টেপ 4টা আবার দেখি, ইফ ভ্যালিডেট ক্যাপচা দেন হচ্ছে কি হয়
ভ্যালিডেট ক্যাপচা, দেন হচ্ছে এটা ট্রু হয়, দেন হচ্ছে আমরা এখানে একটা টাস্ক কমপ্লিট করতে পারি, আদার এলস আমরা এখানে আরেকটা টাস্ক কমপ্লিট করব। তো আমরা সিম্পল ভাবে যদি ভ্যালিডেট ক্যাপচাটা ভ্যালিডেট হয় তাহলে হচ্ছে আমরা লগ ইন করতে দিব, আদারওয়াইজ লগ ইন করতে দিব না। সো তাহলে আমরা এখন ইউজ স্টেটের মানটা ব্যবহার করতে পারবো। তো ইউজ স্টেটটা আমার এখানে ইম্পোর্ট হয় নাই, আমি ইম্পোর্ট করে নিচ্ছি ইউজ স্টেট। সো আমরা এখানে তাহলে সেট ডিসেবলের মানটা এখানে দিয়ে দিব, false others true। ওকে, দেন আমরা ডিসেবল রাখবো কোনটা, লগইন। তো লগইন এর হচ্ছে ইনপুট হচ্ছে এইটা, তো আমরা এটা ডিসেবল আচ্ছা আমাদের এরর দিচ্ছে, কি এরর দিচ্ছে, আচ্ছা ডিসেবলড হবে, ডিসেবলড। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এটি ডিসেবল থাকতেছে, দেন হচ্ছে আমরা ক্যাপচাটা ভ্যালিডেট হলে দেন হচ্ছে অ্যাক্টিভ হয় কিনা ওইটা চেক করব। ওকে, আচ্ছা আমরা ক্যাপচার ভ্যালুটা হচ্ছে একটু কমিয়ে দিই, 4 দিলাম, হচ্ছে SXGE। ওকে নাইস, আমরা এখন হচ্ছে লগ ইন করতে পারতেছি। তাছাড়া হচ্ছে আমি আরেকটা দিই যে ভুল একটা ক্যাপচা টাইপ করলাম, হচ্ছে না, আবার ভুল একটা দিলাম, হচ্ছে না, চেঞ্জ করে দিচ্ছে। তোকে দেন হচ্ছে আমি রিলোড করে হচ্ছে QU6 এটা কি আই দিছে, আই দেন ওকে হচ্ছে লগ ইন করতে দিচ্ছে। তো আমি আমরা এইভাবে সিম্পল ওয়েতে হচ্ছে আমরা আমাদের যে কোনো ধরনের ফর্মের মধ্যে আমরা ক্যাপচা ইউজ করতে পারি। আর এই ক্যাপচার ইউজ করার জন্য এই সিম্পল লগইন ফর্মটা হচ্ছে গিটহাবে আমি দিয়ে দিব, ক্যাপচা অ্যাড করা সহটাও দিয়ে দিব। আদার্স আপনারা প্র্যাকটিস করার জন্য যদি ফর্মটা চান সেটা github/ইলহান খন্দকারে গিয়ে রিপোজিটরি গিয়ে লগইন ফর্মে গিয়ে এটি ডাউনলোড করে গেলে এই সিম্পল ফর্মটি পেয়ে যাবেন। github/ইলহান খন্দকার দেন রিপোজিটরির মধ্যেই হচ্ছে লগইন ফর্ম দেওয়া আছে। আদার্স আমি এই যে ক্যাপচা অ্যাড করার পরে যে ফর্মটা ক্রিয়েট হয়েছে এইটিও হচ্ছে গিটহাবে আপলোড করে দেব। সো থ্যাংক ইউ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে ফ্রিলি হচ্ছে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।